এই স্পেনের কাছেই 6 গোল খেয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে এবার সেই স্পেনের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। তবে স্পেন যেমন এখন আরো শক্তিশালী, আর্জেন্টিনাও কম নয়। তবে সেই 6 গোলে আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়া ম্যাচের ইতিহাসটায় যেন আতঙ্ক আর্জেন্টিনার। আরো থাকছে প্রতিবেদনে। 19 তারিখ রাতে আমেরিকার মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ ফাইনাল। আর এই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন। তবে তার আগেই এক ইতিহাস আসছে সামনে। এই তো বছর 8 আগের ঘটনা। মাদ্রিদের মাঠে ভয়ঙ্কর এক স্মৃতি উপহার দিয়েছিল স্পেন। মাদ্রিদের ভরা গ্যালারিতে সমর্থন একচেটিয়া ছিল স্বাগতিকদের পক্ষেই। একের পর এক গোলেই সেই ভরা গ্যালারিতে সেদিন উঠেছে জোয়ার। তাতে মুখ লুকিয়ে ডোবার অবস্থা ছিল আর্জেন্টাইনদের। প্রীতি ম্যাচ হলেও শেষ দিকে ছড়িয়েছে উত্তেজনা। তবে খেলার কোনো অংশেই পাত্তা পায়নি আর্জেন্টিনা। চোটের কারণে এই ম্যাচেও ছিলেন না লিওনেল মেসি। সেরা তারকা লিওনেল মেসি ছাড়াও দি মারিয়া ও এগোরোকে পাননি সাম্পিওলে। খেই হারানো সফরকারীদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে উঠেছিল ইসকো, কস্তা, ইনিয়েস্তারা। ম্যাচের শুরু থেকে আক্রমণে উঠে স্পেন। সাফল্য পেতেও দেরি হয়নি তাদের। 12 মিনিটে প্রথম গোল করেন ব্রাজিল ছেড়ে স্পেনে পাড়ি জমানো ডিয়াগো কস্তা। মার্কো এসেন্সিওর কাছ থেকে বল পেয়ে জটলায় পড়ে যান কস্তা। গোল খেয়ে নড়ে চড়ে ওঠার আর তেমন সুযোগ পাননি আর্জেন্টিনা। 27 মিনিটে আবারও এসেন্সিওর স্কোয়ার থেকে বল নিয়ে জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ইসকো। 2 গোলে পিছিয়ে থেকে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। 39 মিনিটে তাদের মুখে হাসি এনে নেন নিকোলাই ওতামেন্ডি। বিনোগার কর্নার থেকে বল পেয়ে ব্যবধান কমান তিনি। 2-1 গোলের ব্যবধান রেখে বিরতিতে যায় স্পেন আর্জেন্টিনা। বিরতির পর আবার নায়ক ইসকো। 52 মিনিটে আর্জেন্টাইনদের ডিফেন্স চিরে ইনিয়েস্তার থ্রো ধরে রিয়াল মাদ্রিদের তারকার আরেক গোল। গোল খেয়ে সেন্টার করতে না করতেই যেন আরেক গোল। মিনিট 3 পর এসেন্সিও ইসকোর আদান প্রদানের পর বল পান থিয়াগো আলেনজান্দ্রো। 4 গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনার করুণ এক দশা। সেই দশা আরো করুণ হয়েছে মিনিট 20 পর। 73 মিনিটে ডি গিয়ার কাছ থেকে লং বল ধরে আশপাশ কনভার্ট করেন। 1 মিনিট পরেই আসে ম্যাচের নায়ক ইসকোর হ্যাট্রিক। ওটামেন্ডির ভুল থেকে বল পেয়ে ইসকোর পাস বাড়ান আশপাশ। দারুণ মুন্সিয়ানা। এবারও তার শট পায় জালের ঠিকানা। ফলে 6 গোল হজম করে লজ্জায় মাঠ ছাড়ে সাম্পোলির দল।